বিদায়ের সূচনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রোগের শুরু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে করুণ, সবচেয়ে আবেগময় একটি মুহূর্ত নিয়ে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন। তিনি ছিলেন দুনিয়ার আলো, মানবজাতির জন্য রহমত। তার চোখের পলক পড়া থেমে গিয়েছিল এই উম্মতের দুঃখে। আর আজ আমরা শুনব সেই দিনের কথা, যেদিন মদিনার আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল, সাহাবাদের হৃদয় ভেঙে গিয়েছিল। তার বিদায়ের দিন, রোগের শুরু, শেষ সফর থেকে ফেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত মক্কা থেকে বিদায়ী হজ পালন করে মদিনায় ফিরে আসেন, তখন ছিল 11 হিজরির সফর মাস। তখনই তিনি বলেছিলেন, হয়তো আমি তোমাদের সঙ্গে এই হজ আর করতে পারব না। সহিহ মুসলিমে এই কথার মধ্যে ছিল বিদায়ের ইঙ্গিত। সাহাবারা তখনও পুরোপুরি বুঝতে পারেননি। হিজরি 11 সালের রবিউল আউয়াল মাসের শুরুতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। একে একে বাড়তে থাকে জ্বর, মাথা ব্যথা ও দুর্বলতা। অসুস্থ অবস্থার বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তিনি বলতেন যে আমার উপর এমন জ্বর হয়েছে যা তোমাদের মধ্যে দুজনের উপর একত্রে পড়লেও এতটা হতো না। বুখারী 5648। তার শরীর এতটাই গরম হয়ে উঠেছিল যে সাহাবারা যখন তাকে স্পর্শ করতেন তাদের হাত পুড়ে যেত। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা যখন তার গায়ে হাত রাখতাম মনে হতো যেন আগুনের পাত্রে হাত রাখছি। ইমামত হস্তান্তর হজরত আবু বকর রাদিয়াল্লাহু। জ্বরের তীব্রতা এতটা বেড়ে গিয়েছিল যে তিনি মসজিদে যেতে পারতেন না। তখন তিনি নির্দেশ দিলেন, আবু বক্করকে বলো যেন তিনিই নমাজ পড়ান। বুখারী 7113। কয়েকবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা কাঁদু কাঁদু কণ্ঠে নমাজ পড়ান, আপনি যদি অন্য কাউকে বলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে বললেন, আবু বক্করকে বলো, তিনিই নমাজ পড়াবেন। এতে বোঝা যায় যে তিনি তার জীবনের শেষ দিনগুলোতে নেতৃত্ব হস্তান্তরের বার্তাও পৌঁছে দিচ্ছিলেন। বিদায়ী উপদেশাবলী। যখন রোগ কিছুটা হালকা হতো, তিনি মানুষের মাঝে আসতেন এবং বলতেন, হে লোকেরা, নমাজ নমাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। আবু দাউদ এবং তিরমিজি। এই কথাটি তিনি তার মৃত্যুর আগের প্রতিটি জ্ঞান ভরা মুহূর্তে বারবার বলেছিলেন। একটি বিষাদময় শুক্রবার, রবিউল আউয়াল মাসের 10 তারিখ শুক্রবার। এই দিনটা ছিল কিছুটা ব্যতিক্রম। হঠাৎ তিনি কিছুটা সুস্থ বোধ করলেন। সাহাবারা খুব খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবার কাঁধে ভর করে মসজিদে এলেন। আবু বকর তখন নমাজ পড়াচ্ছিলেন। তিনি বুঝলেন রাসূল আসছেন, পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, ঠিক আছে, তুমি নমাজ চালিয়ে যাও। সেই শেষ জুম্মার দিন শেষবার তিনি সাহাবাদের কাঁধে ভর করে মসজিদে এলেন। উম্মতের জন্য ভালোবাসা। এই দিন তিনি কেঁদে বলেছিলেন, আমি তোমাদের সাক্ষী হয়ে গিয়েছি, কিয়ামতের দিন তোমাদের জন্য সাক্ষ্য দেব। আল্লাহ যেন তোমাদের রক্ষা করেন। তিনি জানতেন সময় ঘনিয়ে এসেছে, তবুও তার মুখে উম্মতের দুঃখ, তার ফিকির, নিজের পরিবার, নিজের শারীরিক কষ্ট কিছুই ভাবেননি, শুধু উম্মতের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত, চোখের জলে ভাসা একটি সকাল। শেষ শনিবার ও রবিবারের রাত। রবিউল আউয়াল মাসের 11 তারিখ আসছে। শনিবার সন্ধ্যার পর তার শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়। তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান করছিলেন। এটাই ছিল তার পছন্দের জায়গা, এবং তিনি তার স্ত্রীদের অনুমতি নিয়েই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে স্থানান্তরিত হয়েছিলেন। তার মাথার যন্ত্রণায় চরম অবস্থা। একটা কাপড় দিয়ে মাথা বাঁধা হতো, তবু মুখে হাসি, চোখে উম্মতের জন্য দরদ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আগমন ও কাদা হাসার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এলেন বাবার কক্ষে।
তিনি বাবাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন এবং কানে কিছু বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ কেঁদে ফেললেন, পরে আবার কানে কিছু বললেন, তখন হেসে ফেললেন। পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ওই প্রথমবার তিনি বললেন, আমি আজই মারা যাব। তখন আমি কেঁদে ফেললাম। তারপর বললেন, তুমি আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার সঙ্গে মিলিত হবে। তখন আমি হাসলাম। বুখারী ও মুসলিম। রাসূলের শেষ সকাল, সোমবারের সোনালি ভোর। রবিউল আউয়াল 12 তারিখ সোমবার, সূর্য ওঠার আগের শেষ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম বোধ করলেন। তিনি পর্দা তুলে সাহাবাদের দেখলেন, তারা ফজরের নামাজে কিয়ামত মতো সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তখন এক অপার্থিব হাসি ফুটে উঠেছিল। সাহাবারা এত খুশি হলেন, মনে করলেন হয়তো তিনি ভালো হয়ে উঠছেন। কিন্তু কেউ বুঝতে পারেননি ওটাই ছিল শেষ হাসি, শেষ দৃষ্টি, উম্মতের প্রতি শেষ দোয়া। মৃত্যুর মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলের উপর মাথা রেখেছিলেন। তিনি একসময় খুব ধীরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা কঠিন। বুখারী 4449। তিনি আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, আল্লাহুম্মা রফিক আল আলা, হে আল্লাহ, আমাকে আমার অতি উচ্চ মিত্রের সঙ্গে মিলিয়ে দাও। এই বাক্য তিনি 3 বার বলেছিলেন এবং এরপর তার পবিত্র আত্মা চলে গেল। রবিউল আউয়াল 12 তারিখ, হিজরি 11, সোমবারের সকাল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেই ইন্তেকাল করেছেন, আমার বুক আর গলার মাঝখানে। আমি জীবনে কখনো এমন সুগন্ধি পাইনি যা তার মৃত্যুর সময় আমার গায়ে ছড়িয়ে পড়েছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কান্না। রাসূলের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে আমার পিতা, আপনি আপনার রবের ডাকে সাড়া দিলেন। হে আমার পিতা, আপনি জান্নাতের ফিরদৌসে চলে গেলেন। হে আমার পিতা, আমরা জিব্রাইল আলাইহিস সালামের কাছে আপনার খবর জানাব। সাহাবাদের কান্না। উমর রাদিয়াল্লাহু আনহুর অস্বীকার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন চিৎকার করে বলছিলেন, রাসূল মারা যাননি, তিনি ঘুমাচ্ছেন। যেভাবে মুসা আলাইহিস সালাম কিছুকাল হারিয়ে গিয়েছিলেন, তিনি আবার ফিরে আসবেন। তার আবেগ এমনই ছিল যে কেউ যদি বলতো রাসূল মারা গেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু তাকে তরবারি দিয়ে আঘাত করার হুমকি দিচ্ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাষণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলের মুখ উন্মুক্ত করলেন, চুম্বন খেলেন এবং বললেন, তুমি ছিলে সবচেয়ে সুন্দর জীবিত অবস্থায় এবং মৃত্যুতেও সুন্দর। আল্লাহ তোমার মৃত্যু হারাম করেছেন 2 বার। এরপর তিনি মসজিদে এলেন, সাহাবাদের বললেন, যে ব্যক্তি মুহাম্মদকে ভালোবাসতেন, জেনে রাখুন তিনি ইন্তেকাল করেছেন, আর যে ব্যক্তি আল্লাহর উপাসনা করে, জেনে রাখুন আল্লাহ চিরঞ্জীব, তিনি মারা যান না। এরপর আবু বকর তিলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, সূরা আলে ইমরান 3:41। আয়াতটি শুনে সাহাবারা হচ্চকিয়ে গেলেন। মনে হলো যেন এই আয়াত আজ নাজিল হয়েছে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা, দাফন ও উম্মতের শোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবাগণ আলোচনায় বসেন, তাকে গোসল দিবে কে? তখন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের শরীর স্পর্শ করার অধিকার কেবল তার পরিবারবর্গের। তাই রাসূলের দেহ মুবারক গোসল দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মূল গোসলদাতা, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও কাসিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পানি ঢালেন। উসামা ইবনে জয়ীদ রাদিয়াল্লাহু আনহু ও শুকরান রাদিয়াল্লাহু আনহু সহায়তা করেন। তার জামা না খুলেই কাপড়ের উপর থেকে গোসল দেয়া হয়, যেন তার পর্দা বজায় থাকে। এটাই ছিল রাসূলের বিশেষ সম্মান। কাফনের ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের জন্য ব্যবহৃত হয় 3টি সাদা ইয়ামানি সুতি কাপড়, যাতে কোনো জামা বা টুপি ছিল না। হাদিসে এসেছে,
3টি সাদা সুতি কাপড়ে নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন দেয়া হয়েছিল। কোনো কুর্তা কিংবা পাগড়ি ছিল না। সহিহ বুখারী 1264। কোথায় কবর দেয়া হবে? সাহাবাগণের পরামর্শ। বড় এক প্রশ্ন দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় দাফন করা হবে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যেখানে কোনো নবী ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করা হয়। অতএব তাকে দাফন করা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে, যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন। এটাই আজকের মসজিদে নববীর রওজা মুবারক। জানাজা নামাজ। সাহাবাদের ব্যতিক্রমী সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা নামাজ কোনো ইমাম ছাড়াই ব্যক্তিগতভাবে সাহাবারা একে একে পড়েছেন। প্রথমে পুরুষ সাহাবারা, পরে নারীরা, তারপর শিশুরা, সব শেষে দাসরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল বড় সাহাবা একে একে জানাজা নামাজে অংশ নেন। এই পদ্ধতি ছিল ব্যতিক্রমী। আরবি ভাষায় যাকে বলে ফুরাদা, অর্থাৎ ব্যক্তিগতভাবে নামাজ আদায়। দাফনের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন সোমবার সকাল। তাকে দাফন করা হয় মঙ্গলবার রাতের দিকে। যারা তাকে কবরে নামিয়েছিলেন: হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাসিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, শুকরান রাদিয়াল্লাহু আনহু। কবরের আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খোঁড়া হয়েছিল লাহুত পদ্ধতিতে, অর্থাৎ একপাশে দেয়াল বরাবর গর্ত করে সেখানে দেহ রাখা হয়। এই পদ্ধতি ছিল আরবের প্রচলিত রীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল সবচেয়ে সম্মানজনক ব্যবস্থা। জান্নাতুল বাকি কাজ ছিল। ইতিহাসবিদরা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে মদিনার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছিল। পাখিরা নীরব হয়ে গিয়েছিল, গাছের পাতাও যেন কাঁপছিল। জান্নাতুল বাকি কবরস্থান থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনা আলোয় আলোকিত ছিল রাসূলের আগমনে, আর তিনি মারা যাবার পর শহর অন্ধকারে ঢেকে দিয়েছিল। উম্মতের হৃদয় শোক। এই উম্মত তখন পুরোপুরি বিধ্বস্ত। সাহাবারা অনেকেই ঘর থেকে বেরোতে পারছিলেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমার উপর এমন এক বিপদ নেমে এসেছে যা সূর্য এর মতো বিপদ দেখেনি। রাসূল আমাদের জন্য রেখে গেছেন, শেষ কথা রেখে গেছেন নামাজ, উম্মতের দায়িত্ব, নারী পুরুষের হক এবং সবচেয়ে বড় কথা আল্লাহর তাওহীদ। তিনি তার উম্মতের জন্য এত ভালোবাসা নিয়ে গেলেন যে মৃত্যুর সময়ও বলছিলেন, আমার উম্মত, আমার উম্মত। রাসূলের বিদায়ের পর উম্মতের বেদনা ও খিলাফতের সূচনা। উম্মতের হৃদয় ভেঙে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পুরো মদিনা নগরী যেন নিঃস্ব হয়ে গিয়েছিল। সাহাবারা ভেবেই নিতে পারছিলেন না তিনি আর নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের ইন্তেকালের দিন আমি এমন কিছু চোখে দেখেছি যা জীবনে আর কখনো দেখিনি। কেউ হাঁটতে পারছিল না, কেউ কথা বলতে পারছিল না, অনেকে শুধু চুপচাপ বসে কাঁদছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্না ও উপলব্ধি। প্রথমে রাসূলের মৃত্যু মেনে নিতে না পারা ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যে সচেতন হন। তার চোখে জল আসে। তিনি বলেন, আমি বুঝলাম রাসূল সত্যি আমাদের মাঝে নেই। আমরা এতদিন তার ছায়ায় ছিলাম, এখন আমাদের সামনে বিরাট দায়িত্ব। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। রাসূলের মৃত্যুর পর বড় সাহাবাগণ জড়ো হন সাকিফা বানু সাইদা নামক স্থানে। উম্মতের নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। মুহাজির ও আনসার উভয় পক্ষই একজন খলিফা চাচ্ছিলেন। অবশেষে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের ইমাম হবে কুরাইশদের মধ্য থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আবু বক্করের হাত ধরে বললেন, আমরা যদি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মানি তাহলে আবু বক্করই আমাদের খলিফা হওয়া উচিত। সাহাবারা একে একে তাকে বাইয়াত অর্থাৎ শপথ করলেন। খিলাফতের প্রথম ভাষণ। খলিফা হিসেবে নির্বাচিত হয়ে আবু বক্কর বলেন, হে লোকেরা, আমি তোমাদের উপর নেতা নির্বাচিত হয়েছি, অথচ আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই। যদি আমি সঠিক পথ অনুসরণ করি তাহলে আমাকে সহায়তা করো, আর যদি ভুল করি তবে সংশোধন করো। এই ছিল খিলাফতের প্রথম শিক্ষা, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা। মুনাফিকদের ষড়যন্ত্র শুরু হয়। রাসূলের ইন্তেকালের পরেই মুনাফিকরা সক্রিয় হয়ে ওঠে। তারা উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়।
কেউ কেউ বলেছিল, আল্লাহর প্রিয় রাসূল মারা যেতে পারেন না, যদি তিনি মারা যান তাহলে আমরা আবার আগের ধর্মে ফিরে যাব। তখন আবু বক্কর বলেন, যে ইসলাম রাসূল এনেছেন সেটা চিরন্তন সত্য, রাসূল মারা গেলেও ইসলাম চলবে। মুসাইলামা কাজ্জাবের বিদ্রোহ। রাসূলের মৃত্যুর পরপরই মুসাইলামা কাজ্জাব নামক একজন মিথ্যা নবী দাবি করে বসে যে আমি নবী এবং আমার উপরেও ওহী নাজিল হয়। এই ছিল রাসূলের বিদায়ের পর প্রথম বড় ফিতনা। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু তখন সাহাবাদের নিয়ে শক্ত হাতের মোকাবিলা করেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় এবং ইয়ামামার যুদ্ধে মুসাইলামা নিহত হন। রাসূলের শিক্ষা বাস্তবায়নের সূচনা। যদিও রাসূল ছিলেন না, তার রেখে যাওয়া শিক্ষা কুরআনের হিদায়াত এবং হাদিসের আলোকে উম্মতে এগিয়ে যায়। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু শুরু করেন মুসহাফ সংকলনের উদ্যোগ, মুরতাদ ও বিদ্রোহীদের দমন, ইসলামী সেনাবাহিনীকে রোম ও পারস্যের বিরুদ্ধে প্রস্তুত করা। সাহাবাদের একান্ত কষ্টের মুহূর্ত। রাসূলের মৃত্যু শুধু রাজনৈতিক বা ধর্মীয় দিক থেকেই নয়, ব্যক্তিগতভাবেও সাহাবাদের জীবনে বিরাট ক্ষতি এনে দেয়। বিলাল রাদিয়াল্লাহু আনহু তার আজান বন্ধ করে দেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করেন আজান দেওয়ার জন্য। তিনি যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন পুরো মদিনা অঝরে কেঁদে ওঠে। সবাই বুঝে যায় রাসূল আর নেই। শিক্ষা ও প্রেরণা। রাসূলের মৃত্যুর মধ্যেও আমাদের জন্য রয়েছে বহু শিক্ষা। যে পৃথিবীতে নবী চিরকাল থাকতে পারেন না, আমরা তো সাধারণ মানুষ। দায়িত্ব গ্রহণ করা ও নেতৃত্ব দেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। মৃত্যুর পরেও রাসূল আমাদের জন্য রেখে গেছেন সুন্নাহ ও কুরআন। সত্য মিথ্যার পার্থক্য, বিদাতের বিরুদ্ধে সংগ্রাম সাহাবারা শেখান। রাসূলের জীবনের শেষ শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলে গেছেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কুরআন এবং অন্যটি আমার সুন্নাহ। যতক্ষণ তোমরা এগুলো ধারণ করবে কখনো বিভ্রান্ত হবে না। মুয়াত্তা ইমাম মালিক। বিদায়ের প্রভাব, ইতিহাসের মূল্যায়ন ও উম্মতের শিক্ষা। রাসূলের ইন্তেকালের দিন একটি ঐতিহাসিক মুহূর্ত। ইসলামের ইতিহাসে রাবিউল আউয়াল 12 তারিখ সোমবার। এই দিনটি সবচেয়ে হৃদয় বিদারক দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হিজরতের দিনটি আমরা স্মরণ করি, বদরের দিনটি আমরা স্মরণ করি, কিন্তু রাসূলের মৃত্যুর দিনটি স্মরণ করলেই হৃদয় কেঁপে ওঠে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন রাসূল মারা গেলেন সেদিন থেকে পৃথিবীর আলো নিভে গেল। রাসূলের ইন্তেকাল ইসলামী সভ্যতার নতুন অধ্যায়ের সূচনা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ দিয়ে উম্মত গড়ে তোলে খিলাফত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রনীতি, কোরআনের সংরক্ষণ ও হাদিস চর্চা, দাওয়াত ও তাবলীগের প্রসার। রাসূলের বিদায় ইশারা ছিল, এবার তোমাদের দায়িত্ব শুরু হলো, আমার নয়। কিয়ামতের আলামত। রাসূলের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার আর কিয়ামতের মধ্যবর্তী সময় এরকম, আঙুল দুটি একসঙ্গে করে দেখান। বুখারী 4936। ইমাম নববী রহিমা বলেন, রাসূলের মৃত্যু কিয়ামতের বড় আলামতগুলোর প্রথম দিকের একটি। রাসূলের বিদায়ের মধ্য দিয়ে কিয়ামতের ঘড়ি শুরু হয়ে যায়। ইতিহাসবিদদের দৃষ্টিতে রাসূলের মৃত্যু। বাজা ইবনে কাসির রহিমা বলেন, রাসূলের বিদায় একটি অদৃশ্য সূর্যগ্রহণের মতো ছিল। তার মৃত্যুর পর প্রতিটি সাহাবা নিজেকে এতিম মনে করতেন। ইমাম জাহাবী রহিমা লিখেন, তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন আলোকিত পথ যা কিয়ামত পর্যন্ত চলবে। আজকের উম্মতের জন্য বার্তা, রাসূল চলে গেছেন, কিন্তু তার কথা, তার অশ্রু, তার মেহনত রয়ে গেছে। আজকের মুসলিমদের করণীয় কি? রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ কোরআনে বলেন, যা রাসূল তোমাদের দেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাসর 7।
উম্মতের ঐক্য রক্ষা করা। রাসূল বলেছেন, একটি দেহের মতো হও, কেউ ব্যথা পেলে সবাই কাঁদবে। বিদআত থেকে দূরে থাকা। রাসূলের মৃত্যুর পর প্রথম যে বিপদ আসে তা ছিল বিদআত। তাই আজ আমাদেরও সতর্ক হতে হবে। নবীজির ভালোবাসা হৃদয়ে ধারণ করা। রাসূল বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার মা বাবা, সন্তান এবং সকলের চেয়ে বেশি প্রিয় হয়ে যাই। বুখারী 15। আজও সেই কান্না বয়ে চলে। আজও যখন কেউ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, মনে পড়ে যায় সেই মহান মানুষটি ছিলেন যিনি পুরো উম্মতের জন্য ছিলেন চিরন্তন। দুঃখবোধে ভরা ভালোবাসা। একটি শেষ দোয়া উম্মতের জন্য। হে আল্লাহ, যিনি আমাদের মাঝে রাসূল পাঠিয়েছেন, তার সুন্নাহ অনুসরণ করার তৌফিক দাও। তার ভালোবাসা আমাদের হৃদয়ে বসিয়ে দাও। তার শাফাআতের যোগ্য বান্দা বানিয়ে দাও। হাসরের দিনে তাকে আমাদের পাশে পাওয়া সৌভাগ্য দান করো। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি রেখে গেছেন একটি অমর আদর্শ। এই আদর্শই হবে কিয়ামত পর্যন্ত আমাদের পথনির্দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের দিন শেষ মুহূর্তের শিক্ষা, বিদায় ও উম্মতের দায়িত্ব, শেষ হেদায়েত ও শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় ছিলেন, তখনও তিনি উম্মতের প্রতি তার দায়িত্ব ভুলে যাননি। অসুস্থতার কষ্টের মাঝেও তিনি একাধিকবার বারবার বলেছিলেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ আর তোমাদের অধীনে যারা আছে, দাস, অধীনস্থ, তাদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। এই হাদিসটি ইমাম আহমদ ও অন্যান্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। মৃত্যুর মুহূর্তেও তিনি নামাজ এবং অধীনস্থদের প্রতি সদ্ব্যবহারের প্রতি গুরুত্ব দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কান্না ও হাসি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার কষ্ট সহ্য করতে পারছিলেন না, তিনি কাঁদছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, কানে কিছু বললেন, তাতে তিনি কাঁদলেন। এরপর আবার কিছু বললেন, তখন তিনি হেসে উঠলেন। পরে জিজ্ঞেস করলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, প্রথমবার তিনি বললেন, আমি এই অসুস্থতা থেকে আর সেরে উঠব না, তাই আমি কেঁদেছিলাম। এরপর তিনি বললেন, তুমি আমার পরিবারের মধ্যে প্রথম আমার সাথে মিলিত হবে, তাই আমি হেসে উঠেছিলাম। এখানে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ফাতিমা খুব বেশি দিন পর ইন্তিকাল করবেন। সত্যি তাই হলো, 6 মাসের মধ্যেই তিনি ইন্তিকাল করেন। জান্নাতের সংবাদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা আমার বুকের উপর রেখে বললেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে শ্রেষ্ঠ সঙ্গীর সাথে মিলিত করুন, রাফিকুল আলা। এটিই ছিল তার জীবনের শেষ শব্দ। এ থেকে বোঝা যায় তিনি নিজে জান্নাতের সুখ সাথীদের দিকে রওনা দিচ্ছিলেন। তার ওফাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন 12 রবিউল আউয়াল হিজরি 11 সালে ইন্তিকাল করেন। তার বয়স ছিল 63 বছর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সবচেয়ে সৌভাগ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে আমার কোলে মাথা রেখে ইন্তিকাল করেছেন। এমন এক মহাক্ষণ যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি। সাহাবীদের শোকাবেগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। সাহাবীরা হতবিহ্বল হয়ে পড়েন, কারো কারো ভাষা বন্ধ হয়ে যায়, কেউ হাঁটতে পারেন না। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, যদি কেউ বলে যে রাসূলুল্লাহ মারা গেছেন, আমি তার শিরচ্ছেদ করব, বরং তিনি মুসার মতো আল্লাহর সাথে দেখা করতে গেছেন, আবার ফিরে আসবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে সবাইকে শান্ত করেন। তিনি কোরআনের এই আয়াত পাঠ করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, তার আগে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি মারা গেলে বা শহীদ হলে তোমরা ফিরে যাবে? সূরা আলে ইমরান 144। এই আয়াত শুনে সাহাবীদের হৃদয়ে দৃঢ়তা ফিরে আসে। উম্মতের জন্য তার কান্না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের দিনগুলোতে বারবার বলতেন, আমার উম্মত, আমার উম্মত।
এই ভালোবাসা, এই দরদ, এই দায়িত্ববোধ এটি কোনো সাধারণ মানুষের নয়। এটি সেই রাসূল যিনি নিজের জন্য নয়, বরং উম্মতের হেদায়েতের জন্য কেঁদেছেন। জানাজা, দাফন, জান্নাতুল বাকি ও সাহাবাদের অশ্রুপাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জানাজা পড়ানোর বিষয়টি সাহাবাগণ গভীরভাবে আলোচনা করেন। প্রশ্ন ছিল, কে ইমামতি করবেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজিকে কারো নেতৃত্বে নামাজ পড়ানো অসম্ভব। তিনি ছিলেন সকলের ইমাম, তাকে কেউ ইমামতি করতে পারে না। তাই সিদ্ধান্ত হয় সাহাবারা দলে দলে এসে পৃথকভাবে জানাজা নামাজ পড়বেন, কোনো ইমাম ছাড়াই। জানাজা নামাজের পদ্ধতি: সবার আগে পুরুষ সাহাবাগণ, তারপর নারী সাহাবিয়াতগণ, এরপর শিশু ও দাসগণ। একটির পর একটি দল এসে পৃথকভাবে জানাজা আদায় করে। এই জানাজা ছিল অত্যন্ত আবেগঘন। হাজারো চোখের জলে তখন মদিনা শহর বৃষ্টির মতো কাঁদছিল। কাফনের বিবরণ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল 3টি শুভ্র সাদা সুতি কাপড়ে, কোনো জামা বা পাগড়ি ছাড়াই ইয়ামান থেকে আনা কাপড়ে, যাতে কোনো বিলাসিতা ছিল না। রাসূল নিজে বলেছেন, আমার দেহের উপর বিলাসিতা করো না, আমাকে সাধারণ মানুষদের মতোই কাফন দাও। কোথায় দাফন করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে, তাই সেখানেই তাকে দাফন করা হয়। হযরত আবু বকর একটি হাদিস স্মরণ করিয়ে দেন, নবী যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করা হয়। আবু দাউদ, হাদিস 3158। এই কক্ষটি বর্তমানে মসজিদে নববীর ভেতর রাউজা মুবারক নামে পরিচিত। কবর খোঁড়ার পদ্ধতি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খোঁড়া হয়েছিল লাহাদ পদ্ধতিতে, অর্থাৎ কবরের এক পাশে দেয়াল বরাবর গর্ত করে দেহ রাখা হয়। এটি নবীজির ইচ্ছা অনুযায়ী এবং আরব রেওয়াজ অনুযায়ী সম্মানজনক পদ্ধতি। কবরে নামানো: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনে যারা অংশ নেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাসিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উসামা ইবনে জেদ রাদিয়াল্লাহু আনহু এবং মুক্তদাস শুকরান রাদিয়াল্লাহু আনহু। তাদের হাত ধরে ধীরে ধীরে দেহ মুবারক কবরে নামানো হয়। জান্নাতুল বাকি কাঁদছিল। ইতিহাসে বর্ণিত হয়, যেদিন রাসূল ইন্তেকাল করেন জান্নাতুল বাকি থেকে কান্নার শব্দ শোনা গিয়েছিল। এমনকি পাথর, গাছ, পশু পাখি পর্যন্ত যেন নীরব হয়ে শোকে ভেঙে পড়েছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান বন্ধ। রাসূলের দাফনের পর বিলাল রাদিয়াল্লাহু আনহু আর আজান দিতে পারেননি। তিনি বলেন, কিভাবে আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আমার প্রাণ বলেই উঠবে না। একদিন সাহাবাগণ তাকে অনুরোধ করলে তিনি কাঁদতে কাঁদতে আজান দেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তখন পুরো মদিনা কেঁদে উঠেছিল। আয়েশা, ফাতিমা, সাহাবা সবাই হাউমাউ করে কাঁদেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কবর জিয়ারত করো, কারণ তা তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেবে। মুসনাদে বাজ্জার, হাদিস 7465। রাউজা মুবারকের গুরুত্ব: রাসূলুল্লাহর কবর এখন মসজিদে নববীর রাউজা মুবারকে পরিণত হয়েছে। মুসলিম উম্মত সেখানে জিয়ারত করতে আসে, দুরুদ পাঠ করে, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। এই স্থান পৃথিবীর অন্যতম সম্মানজনক স্থান। হৃদয়স্পর্শী একটি ঘটনা: হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কবরের পাশে এসে বলেছিলেন, হে আমার পিতা, তুমি রাফিকুল আলার সাথে চলে গেলে। হে আমার পিতা, জান্নাত এখন তোমার আবাসস্থল। হে আমার পিতা, আমরা জিব্রাইল আলাইহিস সালামকে তোমার খবর দেব। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, এই দুনিয়া আমার কাছে অন্ধকার ও নিঃসঙ্গ। শিক্ষা ও উপলব্ধি: রাসূলের জানাজা, দাফন আর সেই রাতের শোক আমাদের শেখায়, আল্লাহর রাসূলও মৃত্যুবরণ করেছেন, আমাদেরও একদিন করতে হবে। পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী, স্থায়ী কেবল আখেরাত। দুনিয়ার সম্মান নয়,
কবরের শান্তি ও আখেরাতের মুক্তি আসল। উম্মতের নেতৃত্ব ও ঐক্যের গুরুত্ব জানাজার পরেই খিলাফতের শুরু। দোয়া। হে আল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দাও। তাহার ভালোবাসা অন্তরে স্থাপন করো, তার সুন্নাহ আমাদের রাহনুমাই করুক। হাসরের দিনে তার শাফায়েতের যোগ্য বানিয়ে দাও। আমিন। সাহাবায়ে কেরামের হৃদয় বিদারক প্রতিক্রিয়া ও নবীজির দাফন প্রক্রিয়া শুরু। সাহাবায়ে কেরামের হৃদয় বিদারক প্রতিক্রিয়া। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন গোটা মদিনায় কান্নার রোল পড়ে যায়। পুরো মদিনা যেন নিস্তব্ধ হয়ে যায়। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এতটা ভেঙে পড়েন যে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। অনেকক্ষণ পর্যন্ত নির্বাক বসে থাকেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক কোণে বসে যান, তার চেহারায় গভীর শোকের ছাপ ফুটে ওঠে। তিনি রাসূলের জানাজা পর্যন্ত খুব শান্ত ও ধীরভাবে ছিলেন, কিন্তু তার হৃদয় ভেঙে পড়েছিল। হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির ইন্তেকালের পর আমরা বুঝলাম আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার দিন আজ। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন সেদিন মদিনা আলোকিত হয়ে উঠেছিল, আর যেদিন তিনি ইন্তেকাল করলেন সেদিন মদিনা অন্ধকারে ঢেকে গিয়েছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফন প্রক্রিয়া শুরু। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয় সোমবার 12 রবিউল আউয়াল 11 হিজরি বর্ষপুঞ্জি অনুযায়ী, কিন্তু দাফনের কাজ শুরু হয় 2 দিন পর বুধবার, কারণ সাহাবায়ে কেরাম নিশ্চিত হতে চেয়েছিলেন কিভাবে তাকে দাফন করা হবে, কোথায় দাফন করা হবে। এ নিয়ে আলোচনা চলতে থাকে। কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ বলেন মসজিদে নববীর পাশে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের জান্নাতে দাফন করা হয় যেখানে তারা মৃত্যুবরণ করেন। সূত্র তিরমিজি। এই হাদিসের আলোকে সিদ্ধান্ত হয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকাল করেছেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, সেখানেই তাকে দাফন করা হবে। গোসল, কাফন ও জানাজা। গোসল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস, কুসাম ইবনে আব্বাস এবং উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুম এরা সবাই নবীজির গোসলের কাজে অংশগ্রহণ করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাসহ গোসল করানো হয়। শরীরে পানি ঢালার সময় হজরত আলী বলতেন, আল্লাহর কসম, আমি এমন সৌন্দর্য ও সুগন্ধ আর কখনো পাইনি যা নবীজির দেহ থেকে এসেছে। কাফন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 টুকরো সাদা সুতি কাপড়ে কাফন দেওয়া হয়। এই কাপড়গুলো ছিল ইয়ামানের সুতি কাপড়। জানাজা। নবীজির জানাজা ছিল ব্যতিক্রমধর্মী, কেউ ইমামতি করেননি। দলে দলে সাহাবীগণ প্রবেশ করে নবীজির রাউজার সামনে জানাজার দোয়া পড়ে বেরিয়ে আসেন। প্রথমে পুরুষ সাহাবীগণ, পরে মহিলা সাহাবিয়া এবং সর্বশেষে শিশুরা জানাজার দোয়া পড়েন। পারিবারিক দুঃখ ও বিদায়ের মুহূর্ত। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় বাবার মৃত্যুকে সহ্য করতে পারছিলেন না। তিনি বলেছিলেন, হে আমার পিতা, আপনি রবের আহ্বানে সাড়া দিয়েছেন, জান্নাতুল ফিরদাউস আপনার ঠিকানা, আমরা এখন ওহী বন্ধ হয়ে যাওয়ার সময় প্রবেশ করেছি। কথা বলে তিনি অনেক কেঁদেছিলেন। কিছুদিন পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এত অল্প সময়েই আমার জীবনের সবচেয়ে বড় সুখ চলে গেল, এখন আর আমার জীবনের কিছুই রইল না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 6 মাস পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও দুনিয়া থেকে বিদায় নেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, এটি ছিল ওহী বন্ধের, নেতৃত্বের অবসানের ও এক মহান যুগের সমাপ্তির ঘোষণা। তার মৃত্যুতে কেবল সাহাবেগণ কাঁদেননি, কাজ ছিল আকাশ, কাজ ছিল জমিন, কাজ ছিল মুসলিম উম্মার হৃদয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন, মৃত্যুর সংবাদ এবং সাহাবাদের প্রতিক্রিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর যখন ছড়িয়ে পড়ল, তখন পুরো মদিনার বাতাস ভারী হয়ে গেল কান্না, শোক আর স্তব্ধতার এক গভীর দুঃসহ পরিবেশে। সাহাবায়ে কেরামদের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটি তাদের আলোর পথ দেখিয়েছেন, আজ তিনি আর তাদের মাঝে নেই। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতিক্রিয়া। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে শক্ত মনোবলের অধিকারী, কিন্তু যখন নবীজির মৃত্যুর সংবাদ তার কানে গেল, তখন তিনিও আবেগে অস্থির হয়ে পড়েন। তিনি তরবারি হাতে বললেন,
যে বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তাকে হত্যা করব। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে নবীজি আমাদের ছেড়ে চলে যেতে পারেন। তিনি বলছিলেন, নবীজি আমাদের মাঝে রয়েছেন, তিনি শুধু মুসার আলাইহিস সালামের মতো আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন, তিনি আবার ফিরে আসবেন। এই ছিল তার নবীজির প্রতি ভালোবাসা এবং আবেগের বহিঃপ্রকাশ। এই মুহূর্তে সাহাবীদের প্রয়োজন ছিল একজন স্থির ও বিচক্ষণ নেতৃত্বের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আগমন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সময় নবীজি স্ত্রীর ঘরে ছিলেন। যখন তিনি সংবাদ শুনলেন, তখন দ্রুত নবীজির ঘরে চলে গেলেন। নবীজির মরদেহ তার চাদরে আবৃত ছিল। তিনি চাদর সরিয়ে নবীজির মুখে চুমু খেয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার প্রখর আহ্বানে সাড়া দিয়েছেন। আপনি দুনিয়াতে কতই না সুন্দর ছিলেন এবং মৃত্যুর পরেও কতই না পবিত্র। সাহাবীদের সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাষণ। এরপর তিনি বের হয়ে সাহাবীদের সামনে দাঁড়ালেন। সবাই তখন অস্থির, কিংকর্তব্য বিমূঢ়। তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন, যা আজও মুসলমানদের হৃদয়ে গেঁথে আছে। যা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন। আর যে কেউ আল্লাহকে পূজা করত, সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব ও মৃত্যুহীন। তারপর তিনি কুরআনের এই আয়াত তিলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন কাবলিহির রুসুলু আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আক্কাবিকুম। মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বেও অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছেন। তবে কি তিনি মারা গেলে বা নিহত হলে তোমরা ফিরে যাবে তোমাদের আগের অবস্থায়? সূরা আলে ইমরান 3:144। এই আয়াত শুনেই সাহাবীদের হৃদয় হঠাৎ শান্ত হয়ে গেল। তাদের হৃদয়ে যেন পুনরায় ঈমানের আলো ফিরে এলো। তারা বুঝলেন আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, কিন্তু ইসলাম থাকবে চিরকাল। এখন তাদের কাজ নবীজি রেখে যাওয়া মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া। নবীজির জানাজার প্রস্তুতি। সাহাবীগণ তখন প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কোথায় করা হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাফন করতে হয়। তাই সিদ্ধান্ত হয় নবীজিকে তার নিজের কক্ষেই দাফন করা হবে, যা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘর। জানাজার নামাজ। নবীজির জানাজার নামাজ অত্যন্ত ভিন্নভাবে আদায় করা হয়েছিল। কোনো ইমাম ছিলেন না। প্রতিটি দল, অর্থাৎ পুরুষ, নারী, শিশু, দাস আলাদা আলাদা করে ঢুকে জানাজার নামাজ পড়েন। এটি প্রায় একদিন ধরে চলতে থাকে। এটা ছিল তার উম্মতের ভালোবাসার নিদর্শন। নবীজির দাফন শেষ মুহূর্তের ঘটনা ও উম্মতের জন্য চিরন্তন শিক্ষা। নবীজির দাফন ও কবরস্থানের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দাফন করা হয়। তার কবর মসজিদে নববীর ভেতরেই, যা আজকে রাউজা মোবারক নামে পরিচিত। দাফনের সময় সাহাবাগণ গভীর শোক ও আবেগে ভাসছিলেন। তারা একে অপরকে সাহস দিতেন এবং নবীজির রেখে যাওয়া শিক্ষা মেনে চলার সংকল্প নিতেন। নবীজির বিদায়ের মুহূর্তের কিছু স্মরণীয় ঘটনা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত কাঁদছিলেন। তিনি বলেছিলেন, আমার পিতা চলে গেছেন, আমার জীবনের আলো নিভে গেছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু জানাজার আজানে অংশ নিতে পারেননি। তার কান্নার কারণে আজান বিলম্বিত হয়েছিল। সাহাবাগণ রাসূলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে দিন কয়েক সময় নেন। নবীজির মৃত্যু তার পরবর্তী প্রভাব। নবীজির মৃত্যুর পর ওহী অবতরণ বন্ধ হয়ে যায়। সাহাবাগণ উম্মতের নেতৃত্বে একত্রিত হয়ে ইসলামকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। খিলাফতের ব্যবস্থা শুরু হয়, আর ইসলামের আলো পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। উম্মতের জন্য চিরন্তন শিক্ষা। 1. নবীজির আদর্শ মেনে চলা আবশ্যক। 2. ঈমান ও তাওহীদে অটল বিশ্বাস রাখা। 3. ঐক্যবদ্ধ হয়ে উম্মত হিসেবে কাজ করা। 4. সদকা, নামাজ ও দাওয়াতে আগ্রহী হওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিন, তার শেষ মুহূর্ত এবং তার রেখে যাওয়া চিরন্তন শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা।
আল্লাহ আমাদের সকলকে নবীজির অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়ের। আপনার সাথে আল্লাহ হাফেজ।